এই মুআজ বিন নূর, এই উগ্র সন্ত্রাসী, এই গুন্ডা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হুমকি ধামকি দিয়েছিল যে আমাদের দাবি মানতেই হবে, না মানলে কি করতে হয় এটা আমরা করব। এভাবে যারা উস্কানি দিয়ে মানুষ খুন করেছে, গত রাত্রে প্রশাসনের লোকেরা তাদেরকে গ্রেফতার করেছে। আজকে তাবলিগ জামাতের মধ্যে যে পুরা দুনিয়াব্যাপী কোন্দল তৈরি হয়েছে, মাওলানা সাদ কান্দালভি হাদাহুল্লাহ, আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, যার আমিত্ব, যার চেয়ার, যার গদি, যার ইমারত, যার নেতৃত্বকে কেন্দ্র করে এত কিছু হয়ে গেল। গোটা দুনিয়ার মধ্যে মানুষ খুন হচ্ছে, শত শত মানুষ আহত হচ্ছে। যাকে কেন্দ্র করে এতগুলো মানুষ খুন হয় তার কোনো আওয়াজ আছে? কথা বলেন আপনারা। আচ্ছা, তিনি কতটুকু খারাপ, কতটুকু ভালো, শরীয়তের কোন মাসালায় ভুল বলেছে, আকীদাগত কোন ত্রুটির কারণে ওলামারা তার ব্যাপারে মুখ খুলেছেন, দারুল উলুম দেওবন্দ থেকে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয়েছে, এটা ইলমি আলোচনা, ইলমি বহাস। এটা নিয়ে অনেক বক্তব্য ইতোপূর্বে আলেমদের মুখ থেকে শুনেছেন। এই ব্যাপারে উলামা ইকরাম ইসলাহ করেছেন, মানুষকে সংশোধন করেছেন। আমরা এত গভীরে যেতে চাই না। শুধুমাত্র একটা জিনিস বুঝেন, তিনি হেদায়েতচ্যুত হয়েছেন এর বড় প্রমাণ হচ্ছে যখন একটা লোক দেখতে পেলেন যে আমার কারণে আজকে গোটা দুনিয়ার সেই তাবলিগি ঠান্ডা দাওয়াতটাকে দুটা গ্রুপে ভাগ হয়ে গেল। আমার কারণে আমাকে মানতে গিয়ে নাকি এতগুলো মানুষের সাথে খুনাখুনি হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে। আমি চাই না এই নেতৃত্ব। এই নেতৃত্ব আমার কি প্রয়োজন? আমি তো কাজ করি আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, পরকালে মুক্তির জন্য। আমি তো চেয়ারের জন্য কাজ করি না। এটা যদি তিনি বলে নমনীয়তার সাথে একটা স্টেটমেন্ট দিয়ে দিতেন যে ভাই, আমাকে নিয়ে তোমাদের ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নাই, আমার এই গদিরই দরকার নাই, আমার আমির গিরও দরকার নাই, আমি পৃথিবীতে শান্তি চাই। এ গোটা দুনিয়ার ঝগড়া মিটাতে 2 মিনিটের ব্যাপার। কথা বলেন। তার চোখের সামনে লাশ পড়ছে, উনি চুপচাপ, উনি ওনার ইমারত ছাড়বেন। আর তার অন্ধ অনুসারীরা এমন পাগলি হয়েছে, প্রয়োজনে মানুষ খুন করবে কিন্তু তার আনুগত্য ছাড়বে না। মানুষ তো গুমরা হওয়ার জন্য এতটুকুন যথেষ্ট। আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি শরীয়তের খেলাফ কাজ করছি, হারাম কাজ করছি, এর দ্বারা কি বোঝা যায় আমি সত্য পথের পথিক নাকি আমি ভুল পথে পরিচালিত হচ্ছি? ভুল পথে পরিচালিত হচ্ছি। ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত জামাতটি হকের উপর আছে। তার বড় প্রমাণ, এ পর্যন্ত যত মানুষের উপর আঘাত করা হয়েছে, হামলা করা হয়েছে, হামলাকারী কেউ ওলামা ইকরামের তত্ত্বাবধানে পরিচালিত গোষ্ঠীর কেউ নন। কথা বলেন, ঠিক কিনা বলেন? টঙ্গীর ইজতেমার ময়দানে 2বার হামলা হলো, 2বার মানুষ খুন করা হলো। যারা করেছে আলেমদের তত্ত্বাবধানে যারা ছিল তারা হাতিয়ার গ্রহণ করেছে, ছুরি নিয়ে ঢুকেছে, চাপাতি নিয়ে ঢুকেছে। বরং এই তথাকথিত সাদ কান্দলভির অনুসারী যারা, তারাই কিন্তু ছুরি নিয়ে, তলোয়ার নিয়ে ঢুকেছে। ঘুমন্ত মানুষ ঘুমায় আছে, এই ঘুমন্ত মানুষের উপর আঘাত করা শুরু করেছে। ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, এইরকম লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে কিভাবে মানুষদেরকে তারা পিটাচ্ছে। অসংখ্য মানুষকে তারা শহীদ করে দিল। কেন? আমাদের লিডারকে আনতে হবে, আমাদের নেতৃত্ব তার মানতেই হবে, তাকে মানতেই হবে। আত্মহমিকায় তাকে শেষ করে দিয়েছে, আত্মহমিকায় এদের অনুসারীদেরকেও শেষ করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা যদি বলেন? আবার কিছু সাংবাদিকরা তারা এমন ভাবে সংবাদ প্রচার করেন যে 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এ আবার কোন ধরনের অপসাংবাদিকতা? আমি ঘুমায় থাকলাম, আপনি আমার উপর হামলা করলেন, কিংবা আমি আমার ঘরে শুয়ে আছি, আমার ঘরে ডাকাত ঢুকেছে, আপনি এসে হামলা করলেন, আর পত্রিকায় প্রচার করবেন 2 পক্ষের সংঘর্ষ হয়েছে। এই ধরনের সংবাদ যারা প্রচার করেন, কসম আল্লাহর, না তারা দেশকে ভালোবাসেন, না এই দেশের শান্তি শৃঙ্খলাকে ভালোবাসেন, না তারা এই তাবলিগের কোনো কল্যাণ চান, বরং তারা এই সংঘাতকে জিয়ে রেখে মাঝখান থেকে ফায়দা লুটতে চান। ভাইরা আমার, তাহলে আমি কোনো যুক্তিতর্কে যাচ্ছি না, শুধু কথা একটাই, যখন একজন মানুষ দেখে আমার কারণে মানুষ খুন হয়, উচিত কি যে না আমি এই ফিতনায় থাকব, আমার কারণে মানুষ খুন হবে, আমার কারণে ভাগ হবে, আমি এই ভাগাভাগি চাই না। যদি তিনি হেদায়েতের উপর থাকতেন তাহলে তিনি নিশ্চয়ই এই পথ থেকে সরে দাঁড়াতেন। এত কিছুর পরেও তিনি যেহেতু সঠিক পথে পরিচালিত হচ্ছে না, এর সবচেয়ে বড় প্রমাণ তিনি তার গদি ছাড়তেছেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?
যার নিজের মধ্যে এত গুমরাহি, তার অনুসারীদের মধ্যে কি থাকবে? যদি লিডার নেতার যদি মাথা নষ্ট হয়, তো কর্মীর মাথা কি হবে? আরো নষ্ট হবে। কর্মীদিকে তারাই লেলিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সরকার ইতিমধ্যে মামলা গ্রহণ করেছে, ওলামায়ে কেরাম মামলা করেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে যাদের নামে মামলা হয়েছে, যারা এই খুনের সাথে জড়িত, ইনভেস্টিগেশন করে তথ্য উপাত্ত গ্রহণ করে এদের কাছ থেকে আসল তথ্য পাওয়া যাবে। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আমাদের রব, রব্বানা ওয়াবআস ফীহিম, পুত্র ইসমাইলের বংশধরদের মধ্যে রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে একজন রাসূল তুমি পাঠাবে, একজন পয়গাম্বর পাঠাবে, যে পয়গাম্বর এই 4টি মিশন নিয়ে কাজ করবে। এক নাম্বার হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, তোমার আয়াতগুলো তিলাওয়াত করে তাদেরকে শোনাবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে, ওয়াল হিকমাতা, প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, নিশ্চয়ই তুমি মহা পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কার কাছে করেছেন? হুজুর বলেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। পুত্র ইসমাইলের বংশধরদের ভেতর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। সেই সমাজে পাঠালেন যে সমাজে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এত বেশি, সামান্য একজনের এরিয়াতে উটে মুখ লাগিয়ে একটু ঘাস খেয়েছে, এতটুকুন ইস্যুকে কেন্দ্র করে যারা বছরের পর বছর এমন লড়াই করেছে, ঘাস খাওয়াকে কেন্দ্র করে মানুষ খুন হয়েছে কয়েক শত, কিন্তু তারা এই যুদ্ধ বন্ধ করে নাই। ইগো, প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াতো। এটা বংশীয় পর্যায়ে চলে যেত, দলীয় কোন্দল হিসেবে নেওয়া হতো। কি ছিল, কয় টাকার ঝগড়া ছিল, সেটা তারা মূল ইস্যু ছিল না। মূল ইস্যু ছিল প্রেস্টিজ, ইগো, অহংবোধ, দাম্ভিকতা। এটা খুব মারাত্মক ভাবে তাদেরকে গ্রাস করে ফেলেছে। মনে রাখবেন, অহংকার এবং দাম্ভিকতার সূত্র আছে এবং এর সংজ্ঞাও আছে। অনেক লোকদের ধারণা, যারা সুন্দর সুন্দর জামা কাপড় পরে তারা খুব অহংকারী। অনেক লোক মনে করে পোশাক একটু পরিপাটি পরে এরা মনে হয় খুব অহংকারী। কিছু লোকের মেজাজই আছে, দেখবেন পেটে খাবার না থাকলে কি হবে, পোশাকটা সুন্দর পরে। আবার কিছু লোক এমন আছে, টাকা পয়সার অভাব নাই, পোশাক আশাক দেখলে মনে হয় মাত্র ভিক্ষা করে আসছে। কথা বুঝেন নাই? এ বাস্তবতা আছে না নাই? কিছু লোকের মেজাজটাই এরকম, পরিপাটি থাকবে, খেয়ে না খেয়ে চলবে। আবার কিছু লোকের মেজাজ কোটি কোটি টাকার মালিক, চলাফেরা একেবারেই নিম্নমানের মেজাজ, তবিয়ত, অভ্যাস, স্বভাব, পছন্দ। ওয়ালিন্নাসি ফীমা ইয়াশিকুনা মাযাহিবু, এক একজনের মেজাজ এক এক রকম। এটা আল্লাহ পাকের বৈচিত্র্য, আল্লাহ পাক এইভাবেই তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, হে আল্লাহর হাবিব, কিছু লোক তো এমন আছে, টুপিটা সুন্দর পরে, জুতাটা সুন্দর পরে, জামাটা সুন্দর পরে, এটা কি অহংকারের আলামত নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি জবাব দিয়েছিলেন শোনেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, আর সৌন্দর্যতাকে আল্লাহ নিজেই ভালোবাসেন। এগুলা অহংকার নয়। সুন্দর কোটি পরেছে, ভালো জামা পরেছে, এগুলো অহংকার কিছুই আসে না। অহংকার কি? রাসূল সংজ্ঞা দিলেন, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এটা হচ্ছে অহংকার। নিজেকে শ্রেষ্ঠ মনে করে অন্যকে নাদান মনে করা, নিজেকেই সবার উপরে মনে করে অন্যকে নিকৃষ্ট মনে করা, এটা হচ্ছে অহংকার। আরেকটা অহংকারের প্রথম অংশই হচ্ছে বাতারুল হাক্কি, সত্যকে প্রত্যাখ্যান করা।
আরবের লোকেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী জেনেও স্বীকার করতে পারে নাই অহংবোধের কারণে, যেমন আবু জাহাল উপলব্ধি করতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কি মনে হয় না আপনাদের কাছে? ইতিহাস তো শুনেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা কোরআন পড়তেন, আবু জাহেল গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেন, আবু লাহাব শুনতো, রাতের আধারে দেয়ালের পাশে কান লাগায় শুনতো কোরআন শরীফের তেলাওয়াত। তারা উপলব্ধি করতে সক্ষম হয়েছিল যে লোকে 40 বছরে একটা মিথ্যা শব্দ মুখ থেকে বলেনি, সে তো যে সত্যবাদী মহামানব কোনো সন্দেহ নাই। তো তারা কালেমা পড়লো না কেন, গ্রহণ করলো না কেন? আত্ম অহমিকা, তাদের নফস তাদেরকে বাধা দিয়েছে যে বেটা সারা জীবন তুই আসি এলাকার লিডার, তোমার কথায় মক্কার সব লোকেরা উঠা বসা করেছে, তুমি যদি মুহাম্মদের হাতে বায়াত রাখো তাহলে তোমার প্রেস্টিজটা গেল কোথায়, তোমার নেতৃত্ব গেল কোথায়, তুমি তো নেতাগিরি শেষ, তোমার কি নেতাগিরি শেষ। এই আত্ম অহমিকা ওদেরকে পেয়ে বসেছে। ওরা বলো না এগুলো মিথ্যা কথা, এগুলো সব বাজে কথা, এগুলো তোমরা শুনবা না। ওরা জেনেও না জানার ভান ধরেছে, শুনেও না শোনার ভান ধরেছে, সত্যকে উপলব্ধি করার পরেও প্রত্যাখ্যান করেছে। একটু নমনীয় হতে হবে, এই জন্য আত্ম অহমিকা এদেরকে পেয়ে বসেছে। শয়তানকে ধোঁকা দিল কে বলেন আপনারা? আত্ম অহমিকা, ঠিক কিনা বলেন? এই যে শয়তান তো আমাদেরকে ধোঁকা দেয়, তাই না? প্রশ্ন হচ্ছে শয়তান তো আমাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিয়ে যেতে চায়, কিন্তু শয়তানের আগে শয়তান তো ছিল না, তাহলে শয়তানকে ধোঁকা দিল কে? শয়তানকে ধোঁকা দিয়েছে তার নফস, আত্ম অহমিকা, গরিমা, যেটা শয়তানের চাইতেও নিকৃষ্ট। শয়তানের ধোঁকার চাইতে বড় ধোঁকা হচ্ছে নফসের ধোঁকা, এটা বড় মারাত্মক, এটা ইবলিস শয়তানের চাইতেও জঘন্য। কেন জঘন্য এই জন্য বললাম শোনেন। আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আস্তাগফিরুল্লাহ পড়েন, শয়তান আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। শয়তান আউযু বিল্লাহ পড়া মাত্র দৌড়ে পালায়া যায়। আউযু বিল্লাহ বললে শয়তান পালায় যায়, কিন্তু নফস পালায় যায় না। আউযু বিল্লাহ বললে শয়তান পালিয়ে যায়, কিন্তু নফস পালায় না। ওই যে রমজান মাসে দেখেন না, শয়তানের হাতও বাঁধা পাও বাঁধা, মানুষকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু রমজান মাসে লোকেরা মিথ্যা কথা বলে কেন? রমজান মাসে লোকেরা চাঁদাবাজি করে কেন? রমজান মাসে সুদের ব্যবসা করে কেন? রমজান মাসে নামাজ ছাড়ে কেন? রমজান মাসে রোজা রাখে না কেন? ওই সময় তাকে ধোঁকা দিল কে? ওই সময় তাকে ধোঁকা দিয়েছে নফস। কে ধোঁকা দিয়েছে? তার নফস। মনে রাখবেন, নফস নিজের কামনা বাসনা খাহেসাতকে রবের হুকুমের সামনে কুরবানি দেওয়ার নামই ইসলাম। কথা বুঝাতে পেরেছি? মানে আমার মনে চাচ্ছে আমি ফজরে উঠবো না, আল্লাহ পাকের হুকুম উঠতে হবে, আমি কোরবান দিলাম। আমার মনে চাচ্ছে না কোরবানির সময় লাখ টাকা দিয়ে গরু কিনে নিজের কষ্টার্জিত টাকা খরচ করতে, কিন্তু আমি রবের হুকুমের সামনে কোরবান করতে, কোনো যুক্তি নাই। শুধু কি তাই, ফজরে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে কার মজা লাগে? কি বলেন আপনার? খুব মজা লাগে, সবারই কষ্ট লাগে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, সে যে নফসকে জলাঞ্জলি দিয়ে নফসের কামনাকে বাসনাকে, নফস তো চাচ্ছিল ওই সময় আরাম করে লেপ কম্বল দিয়ে শুয়ে থাকা, যে কামনা বাসনাকে ধ্বংস করে রবের হুকুমের সামনে মাথা নত করে সে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে, তার ওযুর দৃশ্য দেখে মহান রব আসমান থেকে হাসতে থাকেন। আল্লাহ পাক এত হেসে ওঠেন, আল্লাহ পাকের আরশ তখন কাঁপতে থাকে আনন্দে। সুবহানাল্লাহ বলে। সুতরাং নিজের নফসকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে। কোরআন শরীফে কত জায়গার মধ্যে এসেছে কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল যে ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়েছে। কদ আফলাহা মান তাযাক্কা, যে আত্মশুদ্ধি করে নিয়েছে। আই মান যাক্কাল্লাহু নাফসাহু, আল্লাহ যার অন্তরকে পরিশুদ্ধ করেছে। কিস থেকে? মিনাল কুফরি ওয়াল মাআসি ওয়াল হাসাদি, অহংকার থেকে, ওয়ামিনাল কিবিরি, অহংকার থেকে, হিংসা থেকে, পরশ্রী কাতরতা থেকে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করার মতো নাফরমানি থেকে যেই ব্যক্তি তার মনটাকে পরিষ্কার করে নিয়েছে, সেই ব্যক্তি সফল।
সবাই সফল হতে পারবে না। মনে রাখবেন, এই অন্তরে ন্যূনতম অহংবোধ যার অন্তরে থাকে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, একেবারে জাররা থেকে জাররা, সরিষা দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে জায়গা নিয়ে ফেলে, তাহলে সে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আর এই অহংকারেই সত্য গ্রহণ করা থেকে মানুষকে বিরত রাখে। আর সেই অহংকারে আমরা সব ডুবে বসে আছি। গরিবও অহংকার করে, ধনীর অহংকার আছে, রিক্সাওয়ালারও অহংকার আছে, কুলি মজুর ঠেলাওয়ালারও অহংকার আছে। কি অহংকার নাই? বৃদ্ধের অহংকার আছে, শিল্পপতির তো অহংকারের কোনো সীমা নাই, শিক্ষিতের ইলমের অহংকার, ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতার অহংকার, লেখকের লেখার অহংকার, বুদ্ধিজীবীর পাণ্ডিত্যের অহংকার, যাদের চেহারা সুন্দর এদের সৌন্দর্যতার গরিমা অহংকার। প্রত্যেকে আপন আপন জায়গাতে অহংকারে ডুবে আছে, যার দরুন সত্য গ্রহণে অহংকার আড়াল হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, সুন্দর জামা পরে তার মধ্যে অহংকার আছে? হুজুর বললেন, না, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ ভালোবাসেন। জামা কাপড় দিয়ে অহংকার মাপা যায় না। অহংকার কেমনে বুঝবা? বাতারুল হাক্কি গামতুন নাস, যখন দেখবা কেউ জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করেছে, বুঝবা তার মধ্যে অহংকার আছে। যখন দেখবা সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকেই বড় মনে করে, অন্যকে হেয় প্রতিপন্ন করে, বুঝে নিবা তার মধ্যে অহংকার আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এক চমৎকার বাণী দিয়েছেন। তিনি বলেছেন, তুমি যখন দেখতে পাবে কোনো ব্যক্তি অহংকার করছে, তুমিও তার সামনে অহংকার করো। অহংকারী ব্যক্তির সামনে অহং প্রদর্শন করার নাম হচ্ছে বিনয়। কেন? তুমি নিজেকে বড় মনে করার জন্য অহংকার করো নাই, তার অহংকারের জবাব দেওয়ার জন্য তার সামনে সাময়িক অহংকার প্রদর্শন করেছো।